তিনি হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ আল্লামা ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ। তিনি সর্বপ্রথম বলেছিলেন, লাউ কানা আবুল হাশিম আস-সুফি মা আরাফতু দাকাইকার রিয়া। আমি সুফিয়ান সাউরি বিশ্বের অন্যতম বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় ফকিহ হতে পারি, কিন্তু সুফি আবুল হাশিম উসমান বিন শারিক যদি না থাকতেন, রিয়া কি জিনিস, লোক দেখানো মনোভাব কি জিনিস, অন্তরের যে রিয়া কি জিনিস আমি বুঝতে পারতাম না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যত বড় আলেম হন না কেন, নিজের নফসের চিকিৎসার জন্য তাকে সুফির কাছেই যেতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করে। আমাদের ওখানে একজন সুফি আছেন, তিনি তো মহিলা মুরিদদের দিয়ে গাতে পান। আমাদের ওখানে সুফি সাহেব আছেন, তিনি কবর সেজদা করান। তাহলে আর আপনি বলছেন সুফিদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করানো? দলিল কি? দলিল হচ্ছে ইমাম আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাদ্দমাতে উল্লেখ করছেন, আসলুত তাসাউফি আল উকুফু আলাল ইবাদাতি ওয়াল ইনকিতাই ইলা আল্লাহ তাআলা। তিনি বলছেন তাসাউফ হলো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হওয়া এবং গায়রুল্লাহ থেকে নিজেকে আলাদা করে ফেলা। তাসাউফ কি জিনিস? আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করে ফেলা এবং আল্লাহ ছাড়া অন্য কিছুকে বাদ দেওয়া। এই জন্য ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আত-তাসাউফু হুয়া আত-তাসাররুফু বিগাইরিল্লাহি তাআলা ওয়া আত-তাসাররুফু মিন গাইরিল্লাহি তাআলা। আল্লামা জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাসাউফ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে এই সব কিছু থেকে নিজেকে বাইরে রাখার নাম হলো তাসাউফ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা সিওয়া গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে এই সব কিছু থেকে বের করে ফেলার নাম হলো তাসাউফ। আল্লামা ইমাম আবু ইয়াজিদ বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তোমার অন্তরটা দুনিয়ার শৃঙ্খলে আটকে থাকে, তুমি আল্লাহর আরশে পৌঁছাবে কি করে? কি বোঝাতে চাইছি? যে সুফিদের কাজ হচ্ছে মানুষকে দুনিয়া থেকে বের করে উপরে নিয়ে যাওয়া। দুনিয়া থেকে বের করেন ওয়াল ইরাযু আন যুখরুফিদ দুনিয়া ওয়া জিনাতিহা। সুফিরা কি করেন? দুনিয়ার সমস্ত সৌন্দর্য, দুনিয়ার সমস্ত শান শওকত, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, দুনিয়ার সব কিছু থেকে মানুষকে আলাদা করা, ওয়া যুহদু, এবং মানুষকে আল্লাহর রাস্তায় একাকীভূত করা, দুনিয়ার কোনো কিছুর সাথে তার সম্পর্ক না তৈরি করা। ওয়া কানা ফীমা ইউকবালু ইলাইহিল জামহুরু মিন লাযযাতি মালিন ওয়া জাহিন। একজন মানুষের ইজ্জত সম্মান, একজন মানুষের মান মর্যাদা, টাকা পয়সা, তার মধ্যে যে অহংকার তৈরি করে, সেই অহংকার থেকে তাকে বের করে নিয়ে আসা, এই কাজটা হচ্ছে সুফিদের কাজ। এরপরে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন ওয়া কানা যালিকা আমান ফিস সাহাবাতি ওয়াস সালাফ। এই জিনিসটা শুধু পীর সাহেবদের মধ্যে নয়, বরং এই কাজগুলোই সাহাবাদের এবং তাবেঈনদের কাজ ছিল। তাহলে সুফিদের যে রাস্তা, সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা, ওই রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, ওই রাস্তা সাহাবা এবং তাবেঈনদের দেখানো রাস্তা। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে ঠিক আছে মেনে নিলাম আল্লাহর রাস্তা, আল্লাহ রাসূলের রাস্তা। কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সুফি বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন লতিফার কথা বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নাফি ইসবাতের জিকির করাননি, তাই না? তাহলে এই জিনিসগুলো করাচ্ছেন কেন? আজকে আমি আপনাদের সম্মুখে একটু গল্প করব, ইতিহাস ভিত্তিক গল্প। কিসের ইতিহাস? সুফিদের ইতিহাস। সুফিদের ইতিহাস, সিলসিলার ইতিহাস। সিলসিলা কি জিনিস, তাসাউফ কি জিনিস, এর ইতিহাস কি, তাসাউফ কেন এলো, তাসাউফ পালন করব কেন, আমরাই কি প্রথম সিলসিলা বানিয়েছি নাকি এর আগে সিলসিলা ছিল? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা। কথা বুঝতে পেরেছি? এবারে আসি, আমরা সিলসিলা নিয়ে কথা বলবো, তার আগে আমাদেরকে কথা বলতে হবে তাসাউফ নিয়ে, সুফিদের নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে সুফি মানে কি? সুফি শব্দের আক্ষরিক অর্থ কি? সুফি শব্দের অর্থ নিয়ে তিনটে মতামত আছে, তিনটে। প্রথম মতামত কি? আপনারা অনেকেই জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই
একটা বিশেষ জায়গা ছিল, জায়গাটাকে বলা হতো আসহাবুস সুফফাদের জায়গা, মাকামু আসহাবিস সুফফা। এই আসহাবুস সুফফা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শ্রেণী সাহাবা ছিলেন, তারা না কাজ করতেন, না ব্যবসা করতেন, না বাণিজ্য করতেন। তারা শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। কিসের জন্য? না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআন শুনবেন, হাদিস শিখবেন, শরীয়ত শিখবেন। সেজন্য খাবার আসলে খেতেন, না আসলে রোজা রাখতেন। এই গ্রুপটাকে বলা হতো আসহাবুস সুফফা। এই আসহাবুস সুফফার নাম অনুসরণে সুফিদের নামকরণ করা হয়েছে। এটা একটা মত। কি বললাম? আসহাবুস সুফফার নাম অনুসরণ করে সুফিদের নাম অনুসরণ করা হয়েছে, এটা একটা মত। দ্বিতীয় মত হলো, আমরা একটা কথা বলি না যে সাফ, আমরা বলি তো সাফ। সাফ মানে কি? আমরা বলি পাক সাফ ছেলে, আমরা বলি জায়গাটা একটু সাফ সুতরা করো। সাফ মানে কি? পরিষ্কার করা। সাফ মানে পরিষ্কার করা। একটা মত হলো সুফি শব্দটা এসেছে সাফ থেকে। সুফি শব্দটা এসেছে কোথা থেকে? সাফ থেকে। অর্থাৎ অন্তরকে পরিষ্কার করা, কলবকে পরিষ্কার করা, রূহকে পরিষ্কার করার যে পরিক্রমা, যে পদ্ধতি, এই পদ্ধতির অনুসরণ যারা করেন তাদেরকে বলা হয় সুফি। এটা একটা মত। কটা মত বললাম? দুটো। তৃতীয় মত কি? তৃতীয় মত হলো আগেকার যুগের যে সুফিরা ছিলেন তারা পশমের কাপড় পরতেন। কিসের কাপড়? পশমের কাপড়। এখনকার যুগে পশমের কাপড় যদিও খুব উন্নত হয়, কারণ পশম গুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, খুব সুন্দর করে গোছানো হয়, খুব সুন্দর ডিজাইন করা হয়। এই জন্য এখনকার যুগে পশমের কাপড় মানে কি? দামি কাপড়। সেই সময়ে কি করা হতো? পশমের কাপড় খুবই নিম্নমানের হতো এবং পশমের কাপড় খুব একটা ধোয়াধুয়ির প্রয়োজন পড়তো না। তো সুফি যারা হতেন তারা অনাড়ম্বরপূর্ণ জীবন, সাদামাটা জীবন, এই জিন্দেগি গুজার করার জন্য এবং কাপড় চোপড় ধোয়াধুয়িতে বেশি সময় ব্যয় না করার লক্ষ্যে তারা কি করতেন? পশমের কাপড় পরতেন। আর পশমকে আরবিতে বলা হয় আসুফ। সেই জন্য যারা পশমের কাপড় পরতেন তাদেরকে বলা হতো আসুফি। কথা বুঝতে পারছেন? আসুফি। এবারে একটা কথা হলো, এই যে মতামতগুলো আমি দিলাম এর মধ্যে কোনটা সব থেকে বেশি গ্রহণযোগ্য? বিশ্ববিখ্যাত আলেম হযরত ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি রচিত আওয়ারিফুল মাআরিফ কিতাবে ভারতের সুফিদের মধ্যে একজন মুক্তাদা, একজন অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব শেখ আবুল হাসান আলী হাজবেরি দাতাগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব কাশফুল মাহজুবের মধ্যে, আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুকদ্দমার মধ্যে উল্লেখ করেছেন যে সুফি শব্দটা এসেছে আসুফ তথা পশমের কাপড় থেকে। অর্থাৎ শেষ যে মন্তব্যটা দিলাম, শেষ যে কথাটা বললাম সুফি শব্দের অর্থে, ওটাই হলো সব থেকে গ্রহণযোগ্য মত। এবারে এখানে একটা প্রশ্ন উঠবে যে পশমের কাপড় যারা পরতেন তাদেরকেই বলা হয় সুফি, তাহলে কি সুফি হতে গেলে পশমের কাপড় পরতেই হবে? উত্তর হচ্ছে না। উত্তর হলো না। তৎকালীন সময়েতে সুফিরা পশমের কাপড় পরতেন বলে সুফিদেরকে সুফি বলা হতো, কিন্তু এর মানে এটা সুফি হওয়ার শর্ত না। সুফি হওয়ার শর্ত কি সেটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। এবার একটা বিষয় প্রশ্ন আসবে যে সর্বপ্রথম সুফি কাকে বলা হলো? দুনিয়ার বুকে সর্বপ্রথম সুফি, আজকে তো অনেককে আমরা বলি সুফি সাহেব, মৌলানা সাহেব, সুফি সাহেব, সুফি সাহেব, বহুত সুফি সাহেব আছেন, শাহ সুফি, আল্লামা সুফি, আমরা অনেককে তো সুফি বলি, কিন্তু সর্বপ্রথম সুফি কাকে বলা হলো? সর্বপ্রথম যে ব্যক্তিটাকে সুফি বলা হয়েছিল সেই ব্যক্তিটা হলেন কে? শেখ আবুল হাশিম উসমান বিন শারিক রহমাতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাশিম উসমান বিন শারিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। 161 হিজরিতে, অর্থাৎ তাবেউত তাবেঈন ছিলেন, তাবেউত তাবেঈন ছিলেন। এবং তাকে কে সুফি বলেছিলেন? তাকে সুফি হিসেবে কে পরিচয় দিয়েছিলেন? আল্লামা ইমাম আব্দুর রহমান আল জামি রহমাতুল্লাহ আলাইহি নফহাতুল উনস কিতাবের মধ্যে বলছেন
যে হযরতে আবুল হাসেম উসমান বিন শারিক রাহমাতুল্লাহ আলাইহিকে সর্বপ্রথম সুফি বলে অভিহিত করেছিলেন যে ব্যক্তি, তিনি হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ আল্লামা ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ। তিনি সর্বপ্রথম বলেছিলেন, লাউ কানা আবুল হাশিম আস-সুফি মা আরাফতু দাকাইকার রিয়া। আমি সুফিয়ান সাউরি বিশ্বের অন্যতম বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় ফকিহ হতে পারি, কিন্তু সুফি আবুল হাশিম উসমান বিন শারিক যদি না থাকতেন, রিয়া কি জিনিস, লোক দেখানো মনোভাব কি জিনিস, অন্তরের যে রিয়া কি জিনিস আমি বুঝতে পারতাম না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যত বড় আলেম হন না কেন, নিজের নফসের চিকিৎসার জন্য তাকে সুফির কাছেই যেতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, বিশ্বের সর্বপ্রথম সুফি কে? সর্বপ্রথম সুফি হলেন আল্লামা ইমাম আবুল হাশিম উসমান বিন শারিক রাহমাতুল্লাহ আলাইহি। এবারে একটা প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ব্যক্তির আগে কি দুনিয়ার বুকে আর কোনো ওলি ছিলেন না? ইনি সর্বপ্রথম ওলি? উত্তর হচ্ছেন না, উত্তর হচ্ছেন না। কারণ প্রত্যেক সাহাবা কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। বিশ্বাস করেন তো? প্রত্যেক সাহাবা কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি? যার সমতুল্য আর অন্য কেউ হতে পারবে না। কথা বুঝতে পারছেন? তাবেঈন, প্রত্যেকটা তাবেঈন কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। তাহলে তাদেরকে কেন সুফি বলা হলো না, এনাকে কেন সুফি বলা হলো? আসল ব্যাপার হলো, মনে রাখতে হবে, যেটা আর রিসালাতুল কুশাইরিয়া কিতাব, এই নামটা মনে রাখবেন। আর রিসালাতুল কুশাইরিয়া এই কিতাবটা হচ্ছে আমার মতে ইলমুত তাসাউফের মাতান। হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারীর সহিহের যে অবস্থান, তাফসীরের ক্ষেত্রে ইবনে জারীর আত-তাবারির তাফসীরের যে অবস্থান, হানাফি ফিকহের ক্ষেত্রে আল মাবসুত আজ-জিয়াদাতের যে অবস্থান, তাসাউফের ক্ষেত্রে আর রিসালাতুল কুশাইরিয়ার সে অবস্থান। আর রিসালাতুল কুশাইরিয়া কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল কাসেম আল কুশাইরি, ইনি কে ছিলেন? ইনি ছিলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির পিরানে পীর। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির পিরানে পীর আবুল কাসেম আল কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে দুনিয়ার বুকে প্রত্যেকজন মানুষই নিজেকে জাহেদ বলতেন, আবেদ বলতেন, নিজেকে মুত্তাকি বলতেন, নিজেকে পরহেজগার বলতেন। কিন্তু যে বেদাতি তিনিও নিজেকে জাহেদ বলছেন, যে বেদাতি তিনিও নিজেকে আবেদ বলছেন। এখন দেখা গেল একটা জিনিস সবাই মিলে ব্যবহার করছে, একটা জিনিস সবাই মিলে ব্যবহার করছে। তাহলে কি বোঝা গেল? যে এই জিনিসটার মধ্যে কি? এই জিনিসটার মধ্যে ভেজাল ঢুকে গেছে। তাহলে এই ভেজাল থেকে বাঁচার জন্য কি করা হলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সুফিগণ বললেন যে আমরা আমাদের জাহেদদেরকে, আবেদদেরকে, ওলিদেরকে আমরা সুফি বলে ডাকবো। সেই থেকে আল্লাহর ওলিদেরকে সুফি বলে বলার প্রচলন শুরু হলো। কথা বুঝতে পারছেন আপনারা? এবারে আপনাদের একটা প্রশ্ন, শুধু আপনাদের প্রশ্ন নয়, যারা মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বিরোধী, যারা সিলসিলার মুখালিফ, তারাও একটা প্রশ্ন প্রায় করেন যে কুরআন হাদিস ওই তাতে সুফি আছে, তাতে কাদেরিয়া তরিকা আছে, তাতে চিশতিয়া তরিকা আছে, তাতে নকশবন্দিয়া তরিকা আছে, তাতে আল্লাহ আল্লাহ জিকির আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তোমরা কেন এটা করো? তাদের একটা প্রশ্ন। তাই জন্য আমরা এবারে আলোচনা করব যে এই যে তাসাউফের লাইনটা, তাসাউফ বলে যে জিনিসটা আছে, তাকওয়া পরহেজগারি বলে যে জিনিসটা আছে, এর শরীয়তে কোনো দলিল আছে কি? প্রথমে আমরা কুরআন মাজিদের দিকে তাকাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুশ শামসের মধ্যে উল্লেখ করেছেন, আয়াত নম্বর 9, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে ওই মানুষগুলোই সফল যে মানুষগুলোর নফসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন। দুনিয়ার বুকে অত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সব থেকে ওই মানুষটাই বেশি সফল যার অন্তরকে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র করে দিয়েছেন।
এই অন্তরকে পবিত্র করার কাজ কারা করেন? সুফিরা করেন। অন্তরকে পবিত্র করার কাজ কারা করেন? আল্লাহর ওলিরা করেন। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুত তাওবা আয়াত নম্বর 72 আল্লাহ তাআলা বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মুখে মানুষ অনেক কিছু করে, অনেক কাজ করে, কিন্তু মানুষের সবথেকে বড় কাজ হলো রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহকে রাজি করতে পারা। মানুষের সবথেকে বড় কাজ আল্লাহকে রাজি করা। যদি কোন মানুষ আল্লাহকে রাজি করতে পারে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওটাই হলো সবথেকে বড়, কি বলা, সবথেকে বড় সাকসেস, ওটাই সবথেকে বড় সফলতা। কোনটা? আল্লাহকে রাজি করতে পারে। আর আল্লাহ তাআলাকে রাজি করার যে কাজটা, এই কাজটা শেখান কারা? সুফিরা। এই কাজটা শেখান কারা? আল্লাহর ওলিরা। আমার কথা বোঝাতে পারছি? এবারে আসুন, আমি তো কোরআনের কথা বললাম, হাদিস শরীফের মধ্যে আরো স্পষ্ট ভাবে এসেছে। একটা হাদিস আছে যেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই হাদিসের রাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লম্বা হাদিস, বহু লম্বা হাদিস, সেখানে বললেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু, তারপরে তিনি বলেন শাদীদু সাওয়াদিল শার। তিনি বললেন, আমাদের সামনে একজন ব্যক্তি আসলেন যার পোশাকগুলো খুব সাদা আর চুলগুলো খুব কালো। ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম এটা এটা এটা। শেষ প্রশ্ন যেটা করলেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কাকে বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে লেগেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতে লেগেছে। একটা কষ্ট, এবারে আপনি আমাকে বলেন, আমরা সবাই তো কম বেশি নামাজ পড়ি, সবাই তো কম বেশি নামাজ পড়ি। নিজের নফসের দিকে খেয়াল করে একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার জিন্দেগিতে কবার মনে হয়েছে নামাজে দাঁড়িয়ে যে আমি আল্লাহকে দেখছি? কবার মনে হয়েছে? খুব কম। হয়তো কারো জিন্দেগিতে কখনোই এটা অনুভব হয়নি যে আমি আল্লাহকে দেখতে লেগেছি। কবার এটা মনে হয়েছে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখছেন? কবার মনে হয়েছে? যদি এই ফিলিংসটা, এই মনের যে ভাবটা যদি সত্যিকারের অর্থে আপনার কাছে আসে যে আপনি আল্লাহ তাআলাকে দেখছেন না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখতে লেগেছেন, এই আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এই খেয়ালকে সামনে রেখে আপনি যদি একটা সেজদা দেন, একটা সেজদা দেন, এই একটা সেজদার তৃপ্তি আপনাকে এত আরাম দেবে, এত আনন্দ দেবে যে সারা বিশ্বের কোনো কিছু আপনাকে অত শান্তি দিতে সক্ষম নয়। কিন্তু সেটা হবে কি করে? এই ফিলিংস, এই অনুভব, এই ইহসাস আপনার মধ্যে তৈরি হবে কি করে? এর জন্য কাজ কারা করেন? এর জন্য কাজ করেন সুফিরা। কারা করেন? সুফিরা। আল্লামা ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 700 রাকাত করে নামাজ পড়তেন। আপনারা বলবেন সুবহানাল্লাহ, আর একদল বলবেন হতে পারে নাকি? তারা হিসাব করবে 24 ঘন্টায় এত মিনিট, এত মিনিট, এত মিনিটের মধ্যে ধরে নিলাম প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে, ওযু করতে হবে, অমুক তমুক, বরং বাদ দিলাম 2 ঘন্টা বাদ দিলাম, এরপরে এত মিনিট বাকি থাকলো। এই এত মিনিটের মধ্যে যদি 700 রাকাত নামাজ পড়তে হয়, তাহলে তো তাকে একটা মিনিটে এত রাকাত নামাজ পড়তে হবে, বা আপনি 1 রাকাত পড়ার জন্য এত মিনিট সময় পাবে, তাহলে তো সেই নামাজ কেমন নামাজ? এরকম জিজ্ঞেস করবে। কিন্তু আমরা কি জানি, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের টাইমের বরকত দেন। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের কি করেন? টাইমে বরকত দিয়ে দেন। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, ওই একটা লেখেন না বুখারী শরীফ, বুড়ো হয়ে যাবেন, মরে যাবেন, একটা বুখারীর অর্ধেক লিখতে পারবেন না।
কথা বুঝতে পেরেছেন? ইমাম জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি 30 খণ্ডের তাফসীর লিখেছেন। এখন লেখেন ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তারিখে, তিনি যেটা তারিখে দিমাশক লিখেছেন, ইমাম ইবনে আসাকির 80 খণ্ডে একজন ব্যক্তি 80 খণ্ডের একটা কিতাব লিখেছেন। লেখেন একটা। কেন পাচ্ছেন না? কারণ আল্লাহ তাআলা তাদের সময়ে বরকত দিয়েছেন। আপনার গুনাহের কারণে আল্লাহ তাআলা আপনার সময়কে সংকুচিত করেছেন। টাইম, দুনিয়া কারোর জন্য ছোট, কারোর জন্য বড়। পরিষ্কার কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের মতো একই গতিতে হাঁটতেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে চলে যেতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটে কেউ পারতো না। কেন? সাহাবারা বলতেন, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দিকে তাকালে মনে হতো জমিন যেন ছোট হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় গুটিয়ে যাচ্ছে। জমিন যেন ছোট হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় কি হচ্ছে? গুটিয়ে যাচ্ছে। জমিন যেখানে এতটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় সেটা এইটুকু হয়ে যাচ্ছে। এটা একটা জাস্ট তুলনা দিলাম। তো ঠিক একইভাবে জামানা এবং স্থান ব্যক্তির জন্য বাড়ে, ব্যক্তির জন্য কমে। পিয়ারে হাজিরিন মজলিস, তো হযরত জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একদিনে 700 রাকাত নামাজ পড়তেন। আমি ভাবলাম এর কারণ কি? সম্ভব, মেনে নিলাম সম্ভব। কারণটা কি? 700 রাকাত নামাজ কেন পড়লেন? এর দুটো কারণ আছে। নাম্বার 1, লক্ষ্য করুন, আপনারা যখন নামাজ পড়েন, লক্ষ্য করেছেন কি যে নামাজ পড়তে পড়তে আপনার খেয়ালটা সারা দুনিয়াময় ঘোরে? আপনার দোকান, আপনার সংসার, আপনার বাড়ি ঘোরে তো? আপনারা খুব চেষ্টা করেন যে না নামাজে মন দেবো, কিন্তু আবার কখন যে আপনি চলে গেছেন তার অনেকক্ষণ পরে আমি তো নামাজে দাঁড়িয়ে আছি, আপনার ফিরে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? এর প্রধান কারণ হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যতটা সময় আপনি ব্যয় করেন তার থেকে অনেক বেশি সময় আপনি দুনিয়াতে ব্যয় করেন। আপনার ব্রেন দুনিয়াতে প্রি অকুপাইড, আপনার ব্রেনকে দুনিয়া ক্যাপচার করে ফেলেছে। এখন আপনি যখন 5 মিনিটের জন্য আল্লাহর ইবাদতে আসছেন, আপনার ব্রেনটা সেই মুহূর্তের জন্য দুনিয়া থেকে আলাদা হতে পারছে না। এই জন্য আল্লাহর ওলিরা 500 রাকাত, 600 রাকাত, 700 রাকাত করে নামাজ পড়তেন, যাতে দুনিয়ার সাথে তাদের সম্পর্ক কম হয়ে যায়, দুনিয়ার সাথে তাদের সম্পর্ক ছোট হয়ে যায়। এতে লাভটা কি? এতে লাভ হলো তাদের ইবাদতে মনোযোগিতা বাড়বে। তিনি তো নামাজই পড়ছেন সারাদিন ধরে, নামাজই পড়ছেন, আর অন্যদিকে মন নেই। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তাদের, আমার যেটা মনে হয়েছে, তাদের মনে হতো 2 রাকাত পড়লেন, পড়ার পরে মনে হতো যে না এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, আর 2 রাকাত পড়ি, আরো ভালো করে পড়তে হবে। আবার 2 রাকাত পড়লেন, না আরেকটু ভালো করে পড়বো, আরো 2 রাকাত পড়লেন। এইভাবে পড়তে পড়তে তারা অনেক নামাজ পড়ছে। তো এটার মাধ্যমে কি হয়েছে? এমন একটা পর্যায়ে তারা এসে উপনীত হতে পেরেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তারা এমন একটা পর্যায়ে এসেছেন, তারা আল্লাহকে দেখতে লেগেছেন। যদি আল্লাহকে না দেখতে পান, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দেখতে লেগেছেন। এই ফিলিংস, এই ইহসাস তাদের মধ্যে তৈরি হয়েছে। অপরদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে আরেক জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস বুখারী শরীফে আছে, আলা সাবধান হয়ে যাও, ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের ভেতরে একটা গোশতের টুকরো আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরো যখন ভালো থাকে গোটা শরীর ভালো থাকবে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরো খারাপ হয়ে যায় তোমাদের পুরো শরীর খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান হয়ে যাও, সেটা হলো তোমাদের কলব। তাহলে কলব আমাদের পুরো বডিকে সুস্থ রাখার জন্য দায়ী, আবার পুরো বডিকে নষ্ট করার জন্য দায়ী। সুফিরা কি করেন? সুফিদের কাজ হলো বডিকে, পুরো বডিকে সুস্থ রাখার জন্য কলবকে সুস্থ রাখা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তাহলে এই সব জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো সুফিদের কাজ হলো মানুষকে আল্লাহ তাআলার কোরআন যে বক্তব্য দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে বক্তব্য দিচ্ছে, সেইটাকেই বাস্তবায়ন করা। আপনি বলবেন আপনার কথা মানবো কেন? আপনি বলবেন আমার কথা মানবেন কেন? আপনি বললেন সুফিরা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। আমাদের ওখানে একজন সুফি আছেন, তিনি তো মহিলা মুরিদদের দিয়ে গাতে পান। আপনি বলতে পারেন যে আমাদের এলাকায় একজন সুফি সাহেব আছেন, তিনি মহিলা মুরিদাদের দিয়ে গাতে পান। কথা বুঝতে পেরেছেন? আছে এরকম যারা আছে।
এমন আমাদের ওখানে সুফি সাহেব আছেন, তিনি কবর সেজদা করান। তাহলে আর আপনি বলছেন সুফিদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করানো? দলিল কি? দলিল হচ্ছে ইমাম আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার মুকদ্দমাতে উল্লেখ করছেন, আসলুত তাসাউফি আল উকুফু আলাল ইবাদাতি ওয়াল ইনকিতাই ইলা আল্লাহ তাআলা। তিনি বলছেন তাসাউফ হলো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হওয়া এবং গায়রুল্লাহ থেকে নিজেকে আলাদা করে ফেলা। তাসাউফ কি জিনিস? আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করে ফেলা এবং আল্লাহ ছাড়া অন্য কিছুকে বাদ দেওয়া। এই জন্য ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আত-তাসাউফু হুয়া আত-তাসাররুফু বিগাইরিল্লাহি তাআলা ওয়া আত-তাসাররুফু মিন গায়রিল্লাহি তাআলা। আল্লামা জুনায়েদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাসাউফ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে এই সব কিছু থেকে নিজেকে বাইরে রাখার নাম হলো তাসাউফ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা সিওয়া গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে এই সব কিছু থেকে বের করে ফেলার নাম হলো তাসাউফ। আল্লামা ইমাম আবু ইয়াজিদ বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তোমার অন্তরটা দুনিয়ার শৃঙ্খলে আটকে থাকে তুমি আল্লাহর আরশে পৌঁছাবে কি করে? কি বোঝাতে চাইছি? যে সুফিদের কাজ হচ্ছে মানুষকে দুনিয়া থেকে বের করে উপরে নিয়ে যাওয়া, দুনিয়া থেকে বের করে উপরে নিয়ে যাওয়া। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি ফুরফুরা শরীফে গেছেন, গিয়ে আপনার যদি দুনিয়ার শৃঙ্খলা আপনি বেঁধে থাকেন, আপনি দেখবেন কোথায় একটা কম দামে হালুয়া পাওয়া যাচ্ছে, আপনি দেখবেন কোথায় টুপি বিক্রি হচ্ছে, আপনি দেখবেন কোথায় বোরকা বিক্রি হচ্ছে, আপনি দেখবেন কোথায় একটা ভালো চকমকে টুপি পাওয়া যাচ্ছে, কোথায় দামি আতরটা পাওয়া যায়। কেন না? আপনার তো আত্মা দুনিয়ার সাথে লেগে আছে। কিন্তু সুফিদের কাজ এটা নয়। সুফিদের কাজ হলো আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, আপনি মরুভূমির মাঝখানে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরিকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে লক্ষ্য করে মরুভূমির মাঝখানে একা থেকেও আপনার মনে হবে যে আপনি দুনিয়ার সব থেকে বড় বড় লোক। এটার কাজ হচ্ছে সুফিদের। আর কি সুফিরা আর কি করেন? ওয়াল ইরাযু আন যুখরুফিদ দুনিয়া ওয়া জিনাতিহা। সুফিরা কি করেন? দুনিয়ার সমস্ত সৌন্দর্য, দুনিয়ার সমস্ত শান শৌকত, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, দুনিয়ার সব কিছু থেকে মানুষকে আলাদা করা, ওয়া যুহদু এবং মানুষকে আল্লাহর রাস্তায় একাকীভূত করা, দুনিয়ার কোনো কিছুর সাথে তার সম্পর্ক না তৈরি করা। ওয়া কানা ফীমা ইউকবালু ইলাইহিল জামহুরু মিন লাযযাতি মালিন ওয়া জাহিন। একজন মানুষের ইজ্জত সম্মান, একজন মানুষের মান মর্যাদা টাকা পয়সা, তার মধ্যে যে অহংকার তৈরি করে, সেই অহংকার থেকে তাকে বের করে নিয়ে আসা, এই কাজটা হচ্ছে সুফিদের কাজ। এরপরে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন ওয়া কানা যালিকা আমান ফিস সাহাবাতি ওয়াস সালাফ। এই জিনিসটা শুধু পীর সাহেবদের মধ্যে নয়, বরং এই কাজগুলোই সাহাবাদের এবং তাবেঈনদের কাজ ছিল। তাহলে সুফিদের যে রাস্তা, সেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা, ওই রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা, ওই রাস্তা সাহাবা এবং তাবেঈনদের দেখানো রাস্তা। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে ঠিক আছে মেনে নিলাম আল্লাহর রাস্তা, আল্লাহ রসুলের রাস্তা। কই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন সুফি বলেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন লতিফার কথা বলেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন নাফি ইসবাতের জিকির করাননি, তাই না? তাহলে এই জিনিসগুলো করাচ্ছেন কেন? এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাল্টি ডাইমেনশনাল, এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ভালাইকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো জিনিসকে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণেই তাকে সবকিছু খারাপ থেকে দূরে রেখেছেন এবং সমস্ত অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে রেখেছেন। শুধু খারাপ থেকে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সেকেন্ড পর্যন্ত ছিল না যে সেকেন্ডটা অপ্রয়োজনীয়। এটা খুব ভালো করে মনে রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইছেন ইলমের জন্য, নিজের ইলমের জন্য। এখন বলেন ইলম ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস তো। আমরা কি বলবো? সব ইলমই ভালো বলবো না? সব ইলমই ভালো, যে কোনো ইলমই ভালো। এখানে যদি একজন এসে এক্ষুনি কম্পিউটার নিয়ে আলোচনা শুরু করে, আপনাদের মধ্যে একটা বড় অংশ লোক শুনবেন, যদি আপনাদের জীবনে কম্পিউটার ঘাটার অভিজ্ঞতা হয়নি খুব বেশি, কিন্তু কেন শুনবেন? আপনি ভাববেন এটাও একটা ইলম, এটাও শিখতে হবে।
কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ইলমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ইলমিন নাফি'। আল্লাহ তাআলা আমরা আপনার কাছে চাইছি ইলমে নাফি' দান করুন, যে ইলম অপ্রয়োজনীয় আমার লাগবে না। কেন? তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন তার জন্য অপ্রয়োজনীয় কিছু করা চলবে না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটা ঘটেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে তাফসীর, হাদিস, ফিকহ, আকায়েদ, ফারায়েজ, ঠিক আছে, এর সাথে সাথে তাসাউফ, এর সাথে সাথে উসুল, এই সব কিছু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ছিলেন, তারপর আর কেউ সে ক্ষমতা পারবে? একই সাথে একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্পেশালিটিস ছিল তার 1% কারোর মধ্যে আসা সম্ভব নয়, তাই না? তো এর পরবর্তীতে কি হলো? পরবর্তীতে যেটা ঘটলো সেটা হলো কোন মানুষ তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তাফসীর নিলেন, কোন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস নিলেন, কোন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ফিকহ নিলেন। কথা বোঝাতে পারছি? ধরুন কোরআন শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন একজন সাহাবাকে শোনাচ্ছেন, সবাইকে শোনাচ্ছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ওয়া আকরাউহুম উবাই, আমার সাহাবাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় কোরআনের কারি হলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু। কেন? সব সাহাবাই তো কোরআন শুনেছেন, তাহলে উবাই বিন কাব সবথেকে ভালো কেন? তার কারণ তিনি সেটা নিতে পেরেছেন। কোরআন শরীফের আরেকজন বড় কারি হলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফের সবথেকে বড় বোদ্ধা হলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। একইভাবে হাদিসের ক্ষেত্রে সবথেকে বড় পণ্ডিত হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হাদিসের চ্যাপ্টার বোঝেন। আবার ফিকহের ক্ষেত্রে যদি দেখেন, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবথেকে বড় ফকিহ ছিলেন হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ফিকহের বড় পণ্ডিত ছিলেন। তো কি বোঝা যাচ্ছে যে প্রত্যেকজন সাহাবা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক একজন এক একটা লাইনের, এক একটা ধারার ইলম নিয়েছেন। কেন নিয়েছেন? তার কারণ তাদের দ্বারা সবটা নেওয়া সম্ভব ছিল না। পরবর্তীতে দেখা গেল যে তাবেঈনদের মধ্যে থেকে এক একজন এক একটা ধারা বেছে নিলেন। এই কারণেই যেটা ঘটলো, হিজরি 2য় শতকে এবং 3য় শতকে, এটা আমি বলছি না, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, قال الذهبي في سنة 143 شرع العلماء الإسلام في هذا العصر في تدوين الحديث والفقه والتفسير। যে 143 হিজরির পর থেকে পৃথিবীর উলামারা তাফসীরকে, হাদিসকে, ফিকহকে আলাদা আলাদা করতে শুরু করলেন। এর আগে সবকিছু একসাথে ছিল, কুরআন ও সুন্নাহ, এর মধ্যেই তাফসীর, এর মধ্যেই হাদিস, এর মধ্যেই ফিকহ, এর মধ্যেই উসুল, এর মধ্যেই কালাম, এর মধ্যেই তাসাউফ, সব একসাথে ছিল। কিন্তু 143 হিজরির পর থেকে, এটা কে বলছেন? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ বলছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে এই বক্তব্যটা উল্লেখ করেছেন। কি বলছেন? 143 হিজরির পর থেকে এবারে উলামাগণ প্রত্যেকটা ইলমকে আলাদা আলাদা করতে শুরু করলেন। আর ঠিক এই সময়েতেই যারা আহলুত তাসাউফ ছিলেন তারা তাসাউফকে আলাদা করতে শুরু করলেন। যখন হাদিসের আলেমরা হাদিসকে আলাদা করে দেখছেন, তাফসীরের আলেমরা তাফসীরকে আলাদা করে দেখছেন, ফিকহের আলেমরা ফিকহকে আলাদা করে দেখছেন, ঠিক সেই সময়তেই তাসাউফের আলেমরা তাসাউফকে আলাদা করে দেখতে শুরু করলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে যারা তাসাউফকে আলাদা করে দেখতে শুরু করলেন তারা কারা? কোন ব্যক্তিরা? আপনাদের বিরক্ত লাগছে হয়তো, তাই না? একটু বিরক্ত লাগছে, কারণ হচ্ছে একটুখানি কথাগুলো শুনে নেবেন। কারণ কেন বলছি জানেন? যে একটা জিনিস যেটার উপরে আমল করেন সেটাকে বুঝতে চেষ্টা করুন। যে মতে আছেন, যে দলে আছেন, আপনি ফুরফুরা শরীফ থেকে এত লোক ঘুরে বেড়াচ্ছে, আপনারা মনে কষ্ট নেবেন না। আমি যদি জিজ্ঞেস করি কেন এসছে ফুরফুরায়, আমি যদি জিজ্ঞেস করি ফুরফুরায় কেন এসছেন, কি নিয়ে যাচ্ছেন ফুরফুরা থেকে, তারা হালুয়া মনসুর মিঠাইয়ের থেকে বড় কোনো কিছু নিয়ে যেতে পারে না। বিশ্বাস করেন তো? ফুরফুরা শরীফ থেকে তারা হালুয়া মনসুর মিঠাইয়ের বেশি কিছু নিয়ে যেতে পারছে না।
ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মসজিদে আমি নামাজ পড়তে ঢুকেছি। আমার সাথে একজন মুসাফা করলো, মুসাফা করে নামাজ পড়তে গেছে। আমি তার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি। দেখলাম সে যে কাপড়টা পরে নামাজ পড়ছে তাতে একটা মানুষ ফুটবল খেলছে, এই ছবি আঁকা। একটা মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তার গায়ে ছবি আঁকা, তার গায়ে ছবি আঁকা। এটা কেন সম্ভব হয়েছে? তার কারণ হলো আমরা জলসার মাজলিসে উঠে অনেক কিছু বলেছি, কিন্তু কাউকে কিছু শেখায়নি। আমরা যেদিন শেখাতে ভুলে গেছি সেদিন পদস্খলন শুরু হয়ে গেছে। সেই জন্য আমি জাস্ট কয়েকটা কথা এই জন্য বলছি, আমি জানি আমি কথা বলছি খুব সিম্পলি ভাষা। আমি টান টুন দিয়েও ওয়াজ করতে পারি, চিল্লে চিল্লেও ওয়াজ করতে পারি, কিন্তু যে কথাগুলো বলছে এগুলো টান দিলে আর সম্ভব নয়। টান দিয়ে একটা ঘটনা বলতে পারবো, টান দিয়ে একটা ঘটনা বলতে পারবো, আমি টান দিয়ে ওই ইতিহাস আলোচনা করতে পারবো। কথা বোঝাতে পারছি? আরে হাসেন যে কথা বলছেন। তাসাউফ নিয়ে যখন গবেষণা আলাদা করে শুরু হলো, সর্বপ্রথম কে তাসাউফ নিয়ে গবেষণা শুরু করলেন? দুজন ব্যক্তি। নাম্বার ওয়ান, বসরার বুকে বাস করতেন হযরত সাইয়্যিদুনা ওয়া মাওলানা ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? হাসান আল বসরি। এই ব্যক্তি হলেন তাসাউফের শিকড়। কি বললাম? হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি হলেন তাসাউফের শিকড়। তিনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। এই মানুষটা দুনিয়ার বুকে যত হক সিলসিলা আছে সমস্ত সিলসিলার পীরানে পীর হচ্ছেন হযরতে হাসান আল বসরি রাহমাতুল্লাহ। ইনি হলেন তাসাউফের গোড়ার ব্যক্তি। আর একজন ব্যক্তি আছেন, তিনি থাকতেন মদিনায়। তিনি হলেন কে? হযরতে ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? ইমাম জাফর আস-সাদিক। এখন প্রশ্ন হচ্ছে জাফর আস-সাদিক কে রাহমাতুল্লাহ? আমরা জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চিনি তাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ছিলেন হযরত ইমাম আলী যাইনুল আবেদিন। হযরত ইমাম আলী যাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা ছিলেন হযরতে মুহাম্মদ আল বাকির রাহমাতুল্লাহ আলাইহি। এই মুহাম্মদ আল বাকির রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হলেন হযরত ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কার পীর ছিলেন? তিনি অনেক ব্যক্তির পীর ছিলেন। তার একজন মুরিদের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাসাউফ শুধু ফুরফুরাতে হয় না, ইমাম আজম হুজুরও মুরিদ হয়েছেন। ইমাম আজম হুজুরও পীরের হাতে বায়াত হয়েছে। কোন পীর? ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ। এবারে দেখেন, এবারে একটা পয়েন্ট, এই যে যুগে যখন তাসাউফ নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, সেই দিনেতে কিন্তু আম মানুষ তাসাউফ নিয়ে অত খেয়াল করতেন না। এই যে আপনারা এত মানুষ বসে আছেন, আমি তাসাউফ নিয়ে আলোচনা করছি, আপনারা শুনছেন কেন না? আপনাদের একটা এর মধ্যে ইন্টারেস্ট আছে, আপনারা জানতে চান বিষয়টাকে নিয়ে। কিন্তু প্রাথমিক যুগে মানুষ আলাদা করে তাসাউফ নিয়ে জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কেন ছিলেন না? তার কারণ হলো সেই যুগেতে, সেই সময়েতে, বিশেষ করে সাহাবারা যতদিন হায়াতে ছিলেন সেই সময়েতে মানুষের স্বাভাবিক জিন্দেগির সাথে তাসাউফের সম্পর্ক ছিল। সাহাবাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমানো, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, লেন দেন, বিয়ে শাদী, সবকিছুর মধ্যে ছিল কি? তাসাউফ। সাহাবাদের জিন্দেগির সবকিছুর মধ্যে ছিল খোদা ভীরুতা। কোনটা করলে আল্লাহ খুশি হবেন, কোনটা করলে আল্লাহ না খুশি হবেন, সবকিছু তাদের মাথা ছিল। কথা বোঝাতে পারছি? কিন্তু যখন সাহাবাদের জামানা শেষ হয়ে গেল, তখন দেখা গেল বাদশাহ মদখোর, সাধারণ লোক মদখোর। কথা বুঝতে পারছেন না? বাদশাহ মদ খাচ্ছে, সাধারণ লোক মদ খাচ্ছে। বাদশাহ ঘুষখোর, সাধারণ লোক ঘুষখোর। বাদশাহ হারামখোর, বাদশাহ জেনা ব্যভিচারে লিপ্ত, সাধারণ মানুষও জেনা ব্যভিচারে লিপ্ত। যখন এই জিনিসটা দেখলেন, সেই সময়তে সাধারণ আলেম উলামারা বিশেষ করে এবং অন্যান্য সকলে, তারা সকলে মিলে চিন্তা ভাবনা করলেন যে না, আমাদেরকে যদি নাজাত পেতে হয় এমন মানুষের কাছে যেতে হবে যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে বাঁচাবেন। তখন দেখা গেল কি? তখন দেখা গেল যারা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চাইছেন
তারা কয়েকজন আল্লাহর ওলির বাড়িতে, সুফির বাড়িতে গিয়ে বসে আছে। সেই সুফিরা কারা ছিলেন? হযরত ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, তাকে নাম বললাম, হযরত ইমাম হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম জাফর আস-সাদিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম হাবিব আল আজমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাশিম উসমান বিন শরীক রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম দাউদ আত-তাই রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম বিন আদহাম বলখি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাকিক আল বলখি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবুল ওয়াহিদ বিন যায়েদ রহমাতুল্লাহ আলাইহি, ফুজাইল বিন ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি। যে নামগুলো বললাম, এই নামগুলো আপনারা মনে রাখবেন। কেন মনে রাখবেন? কেন মনে রাখবেন? আপনাকে যখন এসে বলবে এই পীরের মাজারে সেজদা হয়, তার মানে পীর মানেই ভণ্ড। আপনাকে যখন বলা হবে এই পীরের দরবারে শিরক বিদআত হয়, তার মানে পীর মানেই ভণ্ড, তখন আপনি বলবেন পীর যদি দেখতে চাও সুফিয়ান আস-সাউরিকে দেখো, ইব্রাহিম বিন আদহামকে দেখো, আব্দুল্লাহ বিন মুবারককে দেখো, হযরত ইমাম জাফর আস-সাদিককে দেখো, বলে দাও তাদের তোমার কত বড় ঘাড়ে ক্ষমতা আছে, তারা ভণ্ড ছিলেন। তারা যদি ভণ্ড না হন, তাদের রাস্তায় থেকে আমরা কিভাবে ভণ্ড হয়? কথা বুঝতে পেরেছেন? বর্তমানে নকল বেশি, পীরত্বের নামে ভণ্ডামি বেশি। যদি পীরত্বকে বুঝতে হয়, যাদের নাম বললাম তাদেরকে দেখুন। এই মানুষগুলো যখন আত্মপ্রকাশ করলেন, মানুষজন দলে 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 তাদের কাছে এসে হাজির হলেন। কেন? তাসাউফের দর্শ নেওয়ার জন্য। তাসাউফের দর্শ নেওয়ার জন্য। এরপরে পরবর্তী প্রজন্ম আসলেন, খুব ভালো করে বুঝবেন। প্রথম জন এই গ্রুপটা, তারা তাসাউফের প্রচার করলেন। এরপরে তাদের পরের জেনারেশন আসলেন, কাদের? ওলিদের। ওলিদের পরের জেনারেশন আসলেন। সেই দলে কারা কারা ছিলেন? ইমাম আবু ইয়াজিদ আল বিস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো? নাম শোনেননি আপনারা? না, আপনারা বলেন বায়েজিদ বোস্তামি, বলেন না? কি বলেন? বায়েজিদ বোস্তামি। আসলে ওনার নাম হলো, যেটা সিফাতু সাফওয়া কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তার নাম হলো আবু ইয়াজিদ বিস্তামি। তার আসল নাম ছিল তাইফুর ফার্সিতে, আবু ইয়াজিদ বিস্তামি রহমাতুল্লাহ। আর কে ছিলেন? হযরত হারিস আল মুহাসিবি, ইয়াহইয়া বিন মুআজ রাবি, জুন্নুন আল মিসরি, সাররি আস-সাকতি, মারুফ আল করখি, বিশর বিন হারিস আল হাফি, ইমাম জুনায়েদ আল বাগদাদি রাহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই যে গ্রুপ, এরা হলেন তাসাউফের দ্বিতীয় স্তরের ব্যক্তিত্ব। এরা হলেন তাসাউফের দ্বিতীয় স্তরের ব্যক্তিত্ব। এই ব্যক্তিদের কাজ কি করলেন লক্ষ্য করুন। এই ব্যক্তিদের অন্যতম শ্রেষ্ঠ কাজ হলো, তারা তাসাউফ নিয়ে বই লিখতে শুরু করলেন। কি করলেন? তাসাউফ নিয়ে বই লিখতে শুরু করলেন। কে কে বই লিখেছেন? বিশেষ করে উল্লেখ্য হারিস আল মুহাসিবি, নামটা মনে রাখবেন, হারিস আল মুহাসিবি। আমি মনে করি তাসাউফের জগতে তিনি ইমামে আজম ছিলেন। তাসাউফের জগতে যদি ইমামে আজম কেউ হন, তাহলে সেটা হারিস আল মুহাসিবি। তিনি কি করলেন? বই লিখলেন। কিতাবুর রিআয়াহ, কিতাবুত তাওয়াহুম, মান আনাবা ইলাল্লাহ, কিতাবুস সবরি ওয়ার রিযা, রিসালাতুল মুস্তারশিদিন, এই সমস্ত কিতাব লিখলেন। নাম শুনেননি আপনারা? রিসালাতুল মুস্তারশিদিন আমি কয়েক পৃষ্ঠা পড়েছি, পড়ে আমার মনে হয়েছে এই বই এখনো বাংলায় আসেনি কেন? এই বই এখনো বাংলায় আসেনি কেন? আর আমার বিশ্বাস, আমার মনে হয় আসবে না। আমার বিশ্বাস আসবে না, কারণ ওয়াহাবিরা লামাযহাবিরা, যারা তাসাউফের বিরোধী, তারা কি তাসাউফ নিয়ে বই লিখবে? লিখবে না। কারা লিখবে তাসাউফ নিয়ে বই? যারা সুফি, যারা সুফিদের ভালোবাসে, যারা সুফিদের মুহাব্বত করে। কিন্তু যারা সুফিদের ভালোবাসতো, মুহাব্বত করত, তাদের মধ্যে বড় অংশ এখন দেখছে যে আমরা মাইকে উঠে 2 ঘন্টায় 25টা গজল বললে 20,000 টাকা হাতিয়ে নিয়ে পকেটে পোড়ানো যায়, গীবত হয়ে গেলে মাফ করবেন। তারা কেন কিতাব লিখবে? কথা বোঝাতে পারিনি আমি? তারা কেন কিতাব লিখবে? যদি কেউ দেখে যে এক জায়গায় মাইকে উঠলাম, একটা ওয়াজ রাস্তায় বসে বসে আমি ভিডিওতে দেখলাম, যে একটা ওয়াজ চালিয়ে দিলাম আমি উর্দুতে, ওয়াজটা আমি পুরোটা শুনলাম, 2 ঘন্টার ওয়াজ আমি শুনলাম। তাতে আমি তো বক্তা, আমার নিজের কিছু অভ্যাস আছে, আমি নিজের কিছু ঝাল মশলা তাতে মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি মাইকে উঠে 2 ঘন্টার ওয়াজ করলাম, এবং 2 ঘন্টার ওয়াজ করে আমি বললাম আমার নজরানা 80,000 টাকা। বিশ্বাস হয়নি তো আপনাদের? যে কেউ 80,000 টাকা নজরানা নিচ্ছে? যে নিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তারা কেন কিতাব লিখবে? তারা কেন কিতাব লিখবে?
যারা কেতাব লিখেছেন তাদের নাম ইমাম বুখারী, পয়সার অভাবে নিজের কাপড় বিক্রি করে দিয়েছেন। যারা কেতাব লিখেছেন তাদের নাম হলো হযরতে ইমাম যিনি মুআজ্জাম আত-তাবারানী, তাবারানী ক্ষুধার জ্বালায় কেঁদেছেন। যারা কেতাব লিখেছেন ইবনে জারির আত-তাবারি, তারা নিজেদের ঘর বাড়ি বিক্রি করেছেন। যারা কেতাব লিখেছেন ইয়াহইয়া ইবনে মাঈন, তাদের খাওয়া হতো না, তারা কেতাব লিখেছেন। কেতাব লিখেছেন আহমদ বিন হাম্বল, লোকে দৌড়ে দৌড়ে ঘুরেছেন একটা শোয়ার জায়গা পাওয়ার জন্য, তারা কেতাব লিখবেন। আমার মতো গদিতে বসে থাকা, এসিতে শুয়ে থাকা লোকের দ্বারা কেতাব লেখা কমপক্ষে সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন কি বললাম? আমরা কেতাব লিখতেই পারবো না, কারণ এর যা মেহনত, এর যা মেহনত লাগে, মাথার উপরে যা চাপ লাগে, আপনি কল্পনা করতে পারবেন না। অথচ উচিত ছিল আমাদের দরবারগুলোতে রিসালাতুল মুস্তারশিদিন অনুবাদ হওয়া, আমাদের উচিত ছিল রিসালায়ে কুশাইরিয়া অনুবাদ হওয়া, আমাদের উচিত ছিল আমাদের দরবারগুলোতে কাশফুল মাহজুব অনুবাদ হওয়া, আমাদের দরবারগুলোতে উচিত ছিল নাফহাতুল উনস অনুবাদ হওয়া। কেন হওয়া? যাতে সাধারণ মানুষ বুঝতে পারে তাসাউফ কি জিনিস, তাসাউফ কি জিনিস। কিন্তু হয়নি। প্রিয় হাজিরিন, এই ব্যক্তিরা পরবর্তীতে ইমাম হারিস আল মুহাসিবি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার ছাত্র ইমাম জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি আর রাসাইল লিখলেন। এখন প্রশ্ন হচ্ছে এই বইগুলো কি করে? তাসাউফের বইগুলো এসে কি কাজ করলো? তাসাউফের বইগুলো এসে সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হলো লোককে চেনালো মারিফাতুল্লাহ কি জিনিস। মারিফাতুল্লাহ কি জিনিস? আল্লাহ। আপনি বললেন আল্লাহ কি? এটা আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা কে? আপনার কাছে যেটা আছে সেটা হলো আপনার শোনা কথা, আপনার শোনা কথা। আপনি শুনলেন আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা কিয়ামতের মালিক, আল্লাহ তাআলা জান দেন জান নেন, কিন্তু আপনার কোনোদিন ফিল হয়েছে এটা? কথা বুঝাতে পারছেন? কোনোদিন ফিল হয়েছে? ফিল হয়নি। কেন হয়নি? তার কারণ আপনি কখনো এক্সপিরিয়েন্স করেননি, আপনি কখনো আপনি অনুভবই করেননি। তো এই অনুভবটা মারিফাতুল্লাহ কি জিনিস, এটাকে কি করলেন? এই সমস্ত ইমামগণ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করলেন। দ্বিতীয় যে কাজটা তারা করলেন সেই কাজটা হলো কি? সেই কাজটা হলো যে মারিফাতুল্লাহ পাওয়ার জন্য কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে দান খায়রাত করবেন, ওলিগণ কিভাবে দান খায়রাত করেছেন দেখতে পাবেন, দেখতে পাবেন। আমি একটা ছোট্ট কথা বলি। আজ থেকে 6-7 মাস আগে আমি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম ইংরেজিতে। খালেক আহমেদ নিজামী বলে একজন ছিলেন, আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর। তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনী লিখেছেন। আল্লাহ তাআলার নামে শপথ করে বলি, ওই জীবনীটা পড়ার পরে কিছুদিন আমার পুরো লাইফ বদলে গেছিল। সত্যি কথা বলছি, আমার পুরো লাইফ বদলে গেছিল একজন আল্লাহর ওলির জীবনী পড়ে। এই তাসাউফের কিতাবগুলো কি করে? আপনার লাইফ বদলানোর কাজ করে। আপনি চিনতে পারবেন আপনাকে মারিফাতুল্লাহ জায়গায় পৌঁছতে গেলে কি করতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ কি? মুসলিমদের মধ্যে গ্রিক, রোমান, পার্সিয়ান, এমনকি হিন্দু দর্শনেরও অনুপ্রবেশ ঘটেছিল। আমি আলোচনা করব, আমি শেষ করব দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদান প্রসঙ্গে আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষ করব, আর বেশিক্ষণ সময় নয়। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির তাসাউফের ব্যাপারে কি কাজ করেছিলেন সেটা বলবো আমি, তারপরে শেষ করব। তার আগে বলি হিন্দুরা কিভাবে, হিন্দু দর্শন কিভাবে আমাদের সুফিজমের মধ্যে ঢুকেছিল সেটা ওখানে আলোচিত হবে। তো দাদা হুজুর পীর এই ইসলামের মধ্যে হিন্দু দর্শন পর্যন্ত অনুপ্রবেশ ঘটেছিল। সুফিরা কি করেছিলেন? সেগুলোকে সব ছেটে বাদ দিয়েছিলেন। বাতিল ফেরকাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা গুলোকে ছেটে বাদ দিয়েছিলেন। শিয়াদের চিন্তা ভাবনা, রাফেজিদের চিন্তা ভাবনা, মুতাজিলাদের চিন্তা ভাবনা, কাদারিয়া জাবারিয়াদের চিন্তা ভাবনা, তারা কি করেছিলেন? সুফিরা এগুলোর বিরোধিতা করেছিলেন, এগুলোকে বাদ দিয়েছিলেন। কারা? সুফিরা তাদের কিতাবের মধ্যে। এর সাথে সাথে সুফিরা যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ভণ্ডদের বিরোধিতা করা। ভালো করে শুনবেন, সুফিদের কাজ কি ছিল? ভণ্ডদের বিরোধিতা করা। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির তাসাউফের ক্ষেত্রে সব থেকে বড় অবদান হলো তিনি ভণ্ড পীরদেরকে আটকে দিয়েছিলেন। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সব থেকে বড় অবদান কি ছিল? তিনি ভণ্ড পীরদেরকে আটকে দিয়েছেন। আমি নিজে চোখে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির একজন ভণ্ড পীরকে লেখা একটা চিঠি পড়েছিলাম, তার হাতে লেখা, তার হাতে লেখা, যিনি রেখেছেন খুব যত্ন করে ল্যামিনেশন করে তুলে রেখেছেন। আমাকে দেখালেন যে দেখো এটা মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির হাতের লেখা।
তিনি একজন ভণ্ড পীর, যে নিজের নামে মিথ্যা করে সৈয়দ লেখে, তাকে চিঠিটা লিখেছিলেন, যে নিজের নামে মিথ্যা করে সৈয়দ লেখে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভাষা সেখানে, তার কঠোর ভাষা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে তোমাকে কে সাহস দিল তুমি নিজের নামে সৈয়দ লিখেছো, এইভাবে তিনি কথা বলছেন। তো মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সমস্ত সুফিদের অবদান ছিল কি? ভণ্ডামোর বিরোধিতা করা। হযরত জুনায়েদ আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি, তিনি তার কিতাবের মধ্যে বলে দিলেন, কোন ব্যক্তি যদি কুরআনের আলেম না হয়, হাদিসের পণ্ডিত না হয়, সে কোনোদিন পীর হতে পারে না। শুনতে পেয়েছেন? কোন ব্যক্তি যদি কুরআনের আলেম না হয়, হাদিসের পণ্ডিত না হয়, সে কোনোদিন পীর হতে পারে না। আপনি খোঁজ নেবেন, সমাজে বহু পীর আছে, সেই পীরকে আপনি কুরআন শরীফ খুলে দিলে পড়তে পারবে না। শুনতে পাচ্ছেন? তাফসীর তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, বিশ্লেষণ তো দূরের কথা। যদি কুরআন শরীফটা খুলে দেওয়া হয়, আপনি তাকে বললেন যে যে আয়াতটা বলছেন সেই আয়াতটা এই পৃষ্ঠাতে লেখা আছে, একটু কোথা আছে বলেন তো, দেখাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো করলে কি হয় জানেন তো, আপনাদের সাধারণ মানুষদের মনের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়, যে এই লোকটাকে এতদিন এত মানতাম, ভেতরে এই অবস্থা। ওই জন্য এই জিনিসগুলো আমরা করি না, ওই জন্য এই জিনিসগুলো আমরা করি না। যদি আপনারা অবাক হয়ে যাবেন, পীর নামের ব্যক্তিরা বর্তমান সময়তে কত বড় বড় ভণ্ডামির আশ্রয় নিয়ে বসে আছে। বুঝতে পেরেছেন? পীরের দরবারে গেছেন তাবিজ করতে, পীর বেরোবে না, আপনাকে বলবে দলিজে বস। আপনার দলিজে বসে আছেন, অন্য মুরিদ এসছে, পীর আসতে লেট করছে, আপনি বলছেন হুজুর কখন আসবে বলো তো, কেন কি হচ্ছে? একটা গাড়ির তাবিজ করবো, তো একটা গাড়ি কিনেছি, বিপদ আপদ যাচ্ছে, গল্প করেন না। একটা বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে একটু অশান্তি হচ্ছে, একটা তাবিজ করবো, এই ব্যবসা বাণিজ্যে একটা সমস্যা আছে, তাবিজ বলুন তো। পীর সাহেবের পুরো দলিজে ক্যামেরা লাগানো আছে এবং সাউন্ড ক্যাচার লাগানো আছে। আপনি তারপরে গেলেন, সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? হুজুর আমি এসেছিলাম, আমি বলছি আপনার গাড়ির তাবিজ লাগবে তাই তো? বুঝলেন? আপনার গাড়ির তাবিজ লাগবে তাই তো? জি হুজুর, জি। হ্যাঁ, আপনার তো এই গাড়ি আছে না? জি হুজুর। আসেন। আরে আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা, দিয়ে দিচ্ছে তাবিজ। আপনি মনে করছেন হুজুর বাড়িতে বসে বসে আমাদের কথা শুনছে, হুজুর তো দেখছে আলেমুল গায়েব। কিন্তু বাস্তবে কি? বাস্তবে কাজ করছে সাউন্ড ক্যাচার, আড়ালে সব লাগানো আছে। কথা বুঝতে পারছেন? দেওয়ালের আড়ালে আড়ালে লাগানো আছে, সেটা আপনারা বুঝতে পারছেন। প্রিয় হাজেরিন, এই কথাগুলো বললে অনেক বড় বড় কথা বলা হয়ে যায়, আল্লাহ মাফ করেন। তো যে কথা বললাম, এই বাতিলদের বিরোধিতা করলেন কে? হযরত জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলে দিলেন যে পীর হতে গেলে আগে আলেম হতে হবে। জীবনে যাকেই পীর বলে মানবেন, আগে পরীক্ষা করে দেখবেন, পীর ধরার আগে মাস্ট, আল্লাহর কসম বলছি, আপনার পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনার পীর কোরআন হাদিস না জানে। আপনার পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আগে দেখুন তিনি কোরআন হাদিস জানেন কিনা। হযরত আমি বলছি না, হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকত দর্পণ কিতাবটা পড়বেন, পীর মুরিদি তত্ত্ব কিতাবটা পড়বেন, স্পষ্ট ভাবে বলে দিয়েছেন একজন পীরকে কমপক্ষে তাফসীরে জালালাইন পড়ার ক্ষমতা থাকতে হবে, মিশকাতুল মাসাবিহের সব হাদিস জানার ক্ষমতা থাকতে হবে, তবে কমপক্ষে তিনি পীর হতে পারবেন। কোনদিন ভেবেছেন যাকে আপনি পীর বলে মানেন তিনি জানেন কিনা সেটা? কথা বুঝতে পারছেন না কি বলছি? সেই জন্য এর প্রতিবাদ কে করেছেন? এর প্রতিবাদ করেছেন সুফিরা। হযরত জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই কাজগুলো করলেন, লিখিত খেদমত গুলো রাখলেন, তার সময়তে সারা বিশ্বের তাসাউফ আবার কুরআন ও হাদিসের রাস্তা ধরে চলতে শুরু করলো। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের তিনটে স্তর আছে। প্রত্যেকটা জিনিসের তিনটে স্তর আছে। প্রথম হচ্ছে তার আসল গতির স্তর, দ্বিতীয় হচ্ছে তার উদাসীনতার স্তর, তৃতীয় হচ্ছে বিকৃতির স্তর। যারা এটা আমরা যেখানে এসেছি, এখানে একটা মাদ্রাসা মাশাআল্লাহ আমার তামিমউদ্দিন সিদ্দিকী ভাইজান খুব মেহনত করে একটা মাদ্রাসা কায়েম করেছেন। একটা দারুন নেদা মিশন আছে, আলফারা মিশন আছে, আলফারা মিশন এবং দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা, তাই তো? যে আছে, আপনি এখানে ভূগোল পড়ানো হয়, আপনি দেখবেন নদীর তিনটে স্তর আছে। নদীর তিনটে স্তর আছে। কি কি? প্রথম হচ্ছে নদীর ক্ষয় কার্য। নদীর ক্ষয় কার্য, নদী আসছে পাহাড় থেকে, যখন নামছে প্রচন্ড গতিতে নামছে, এটা হচ্ছে তার আসল গতির সময়।
এরপরে যেটা হয় সেটা হচ্ছে স্থির কার্য। সেটা কি জিনিস? নদী যখন সমতল ভূমিতে যায়, তারপরে যখন সমতল দিয়ে বয়ে যায়, তার গতি কমে যায়। এটা হচ্ছে উদাসীনতার সময়। 3 নম্বর হচ্ছে বিকৃতির, অর্থাৎ একটা নদীর পানি স্বচ্ছ, ধরেন গোমুখ থেকে একটা নদীর পানি বেরোলো, যে পানিটা বেরোলো, বলে শেষ করে দিই, একটা নদীর পানি বেরোলো গোমুখ থেকে, সেই পানিটা এসে খারাপ হলো কোথায়? সেই পানিটা এসে খারাপ হলো সুন্দরবনে গিয়ে, তাতে শ্যাতলা জমে, তাদের অন্যান্য জিনিস জমে নষ্ট হয়ে গেল। ঠিক একইভাবে তাসাউফেরও 3টে ধারা আছে। মনে রাখবেন, প্রত্যেকটা সিলসিলার তার আসল জায়গাটা ধরে রাখা আমাদের কাজ। যদি ধরে না রাখেন, ঠিক এইভাবেই ধ্বংস হবে। ঠিক যখন আল্লামা জুনায়েদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির পরবর্তীতে আবার তাসাউফ যখন বিকৃত ঘটলো, তখন সেই সময়তে দুনিয়ার বুকে একজন আলেম তৈরি হলেন, যে আলেমের সমতুল্য মিসাল দুনিয়ার বুকে আর একটাও নেই। সেই আলেম হলেন হুজ্জাতুল ইসলাম জৈনুদ্দিন ইমাম আবু হামিদ আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। এই আবু হামিদ আল গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পরবর্তীকালে 500 শতাব্দী, তিনি 450 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। 500 শতাব্দীতে তিনি নতুন করে তাসাউফের মধ্যে আবার যে সমস্ত বিকৃতিগুলো ঘটেছিল, সেই বিকৃতিগুলো তিনি আবার সংশোধন করলেন। কিভাবে সংশোধন করলেন? তিনি সংশোধন করলেন কেতাব লিখে, বিদায়াতুল হিদায়া, মিনহাজুল আবেদিন, তারপরেতে কিমিয়ায়ে সাআদাত, এবং তিনি একটা কেতাব লিখলেন ইহয়া ও উলুমুদ্দিন, যে ইহয়া ও উলুমুদ্দিন তার ইন্তেকালের পর থেকে নিয়ে এই পর্যন্ত তাসাউফের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বই। এই কেতাবগুলো যখন লিখলেন, তখন দেখা গেল যে শুধুমাত্র তার সিলসিলাতে নয়, কাদেরিয়া তরিকা বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, এই সমস্ত তরিকাকে কি করলেন? তারা হেফাজত করলেন। কিসের মাধ্যমে? লেখালেখনির মাধ্যমে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি এই অল্প সময়ের মধ্যে, সেটা হলো কি, যে এর ইতিহাস আমি শুরু করেছিলাম কোথা থেকে? সাহাবা থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করেছিলাম। আজকে মনে করবেন না যে তাসাউফ আমরা যে অভ্যাসটা করি, এই যে আমরা তাসাউফ যে অভ্যাসটা, আমরা বলি লতিফার কথা, এটাকে ঠাট্টা করে, এটাকে আহলে হাদিস যারা আছেন, যারা সালাফি আছেন, তারা ঠাট্টা করেন। লতিফা আবার কি? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আলতাফুল কুদস, আল আলতাফুল কুদস, তিনি ওই লতিফাগুলোর পরিচয় দিয়েছেন তার আলাদা কিতাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা যে ফজরের পরে জিকির, আমরা যে মাগরিব বাদ জিকির, ইশার পর যে জিকির, এইগুলো করি, কওলুল জামিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, তিনি সেইখানে এই জিকিরগুলো আলোচনা করেছেন। যদি আমাদের গুলো ভুল হয়ে যায়, তাহলে বলো কত বড় সাহস আছে শাহ ওলিউল্লাহর বিরুদ্ধে বলো, শাহ ওলিউল্লাহর বিরুদ্ধে বলো। তার মতো আলেমের তুলনা হয় না। প্রিয় হাজিরিন, যেটা বোঝাতে চায় সেটা হলো কি, তাসাউফের শিকড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে, তার থেকে নিয়ে এই পর্যন্ত তাসাউফ একে অন্যের সঙ্গে লেগে আছে। এই জন্যই এটা সিলসিলা, অর্থাৎ চেন, একজনের সঙ্গে আরেকজন লেগে আছে। আর দ্বিতীয় যে পয়েন্ট আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন, পীর যত বড়ই হক হন না কেন, পীর যত বড়ই হাক্কানি হন না কেন, যদি তার তাসাউফের ধারাকে যদি আমরা হেফাজত না করি, তার ধারা বিকৃত হবে। এটা মনে রাখবেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাতে আমরা সকলে মিলে আছি। এটা আমার শেষ কথা, আমি আপনাদেরকে বলি, যদি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে শুধুমাত্র, কথা বুঝলেন, আমি উজায়ের সিদ্দিকী, আমাকে ধরবেন না আপনারা, আমাকে মানবেন না, আমাকে মানবেন না, ব্যক্তি উজায়ের সিদ্দিকীকে কেউ মানবেন না, আমি পরিষ্কার বলে যাচ্ছি। কারণ আমার ভুল হতে পারে, ঠিক হতে পারে। যদি আমি ঠিক বলি মানবেন, ভুল বলি আমার ভুলকে আপনারা সবাই অস্বীকার করবেন, না হলে আপনারা গুনাহগার হবেন। ঠিক একইভাবে আপনারা মনে রাখবেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা হুজুরকে যতদিন ধরে থাকবেন, তাকে আঁকড়ে ধরবেন, তাকে তিনি কি বলেছেন সেটা নিয়ে চর্চা করবেন, তার চিন্তাধারা নিয়ে চর্চা করবেন, ততদিন পর্যন্ত আপনারা সিলসিলার উপরে কায়েম থাকবেন। যেদিন মনে রাখবেন তার চিন্তাধারা থেকে বেরিয়ে আমার মতো একজন ভাইজান হুজুরকে ধরেছেন, সেই দিন জানবেন সিলসিলার বিকৃতিতে আপনার খেদমত শুরু হয়ে গেছে, সিলসিলার ধ্বংসে আপনার খেদমত শুরু হয়ে গেছে। সেই জন্য মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহিকে আঁকড়ে ধরুন। তিনি হাক্কানি অবস্থাতে গুজরে গেছেন, তাকে ধরে রাখলে আমরাও হাক্কানি অবস্থাতে ইন্তেকাল করব, এবং ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে আখিরাতে আমরা নাজাত পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।